শেহরু, আমার ঘড়িটা দাও। হ্যাঁ দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। এই নাও। এবার ব্যাগটা দাও। ঠিক আছে শেহরু, ছেলেটার খেয়াল রেখো। ঠিক আছে, ওই নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না, আমি ঠিক খেয়াল রাখবো। আরে যা, ও তো টিফিন নিয়ে যেতে ভুলে গেছে। এই দাঁড়াও দাঁড়াও। কি হলো, ডাকলে যে? ডাকবো না, তোমার টিফিন নিয়ে যেতে ভুলে গেছো। এই নাও তোমার টিফিন। আরে যা, আমার তো মনেই নেই। ভাগ্যিস তুমি মনে করে দিলে। দাও দাও, টিফিনটা দাও। এর জন্যই তোমাকে আমি অনেক ভালোবাসি। থাক, ওই হয়েছে, তোমাকে আমার আর প্রশংসা করতে হবে না। তোমার আবার অফিসে লেট হয়ে যাচ্ছে। আমি তো ভুলে গেছি। ঠিক আছে, আসি তাহলে। বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপু? মা, কে না ফোন করেছে? কই ফোনটা নিয়ে আয় দেখি। এই তুই বাইরে যা। হ্যালো। সেই তোমার জন্য কখন থেকে ওয়েট করছি, আর তোমার এখনো আসার কোনো পাত্তাই নেই। তুমি একটু ওয়েট করো, আমি চলে আসছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো। কোথায় ভাবলাম তোমার সাথে এসে একটু গল্প করবো, তা না হলে আমাকে এসে জঙ্গলে মশা মারতে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর মশা মারতে হবে না। আমার ছেলেকে আমি স্কুলে দিয়ে তোমার কাছে আসছি। ঠিক আছে, এসো তাহলে। কই রে, তোর রেডি হওয়া হলো? হ্যাঁ মা, হয়ে গেছে আরেকটু। সরি গো, আমার একটু আসতে লেট হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আর সরি বলতে হবে না। হাবিব, এইভাবে লুকিয়ে প্রেম করতে ভালো লাগছে না। তুমি কিছু একটা এর ব্যবস্থা করো। হ্যাঁ, ব্যবস্থা তো আমি করবই। আর কয়েকটা দিন আমাকে সময় দাও, তাহলে তোমাকে আমি বিয়ে করে নেব। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। কিন্তু হাবিব। আবার কি কিন্তু? বলো, চুপ হয়ে গেলে কেন? হাবিব, তুমি তো জানো আমার একটা ছেলে আছে। আরে পাগলি, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। আমি তোমাকেও নিব, তোমার সঙ্গে ওই বাটখারা ছেলেটাকেও নিব। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। ঠিক আছে চলো, এখানে দাঁড়িয়ে আর ভালো লাগছে না, কোথা থেকে ঘুরে আসি। আচ্ছা চলো। আচ্ছা, অনেক হাসাহাসি হলো, এবার আমাকে বাড়ি যেতে হবে। আবার অন্য কোনো দিন দেখা হবে। যাবাই তো, আর একটু বসো না। না গো, আমার স্বামীর আবার অফিস থেকে আসার সময় হয়ে যাচ্ছে। আরে যাবাই তো, আর একটু থাকো। তোমার সেই প্রত্যেকদিন একই বাহানা। না না, আর একটুকু থাকা যাবে না। যদি কেউ দেখে ফেলে তাহলে সব শেষ হয়ে যাবে। আমি এখন আসি গো। শেহরু, ও শেহরু,
কোথায় গেলে তুমি? সারাদিন তো ঘরে বসে থাকো, তাও একটু ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসতে পারোনি? কি ব্যাপার, এত কথা বললাম তাও বেরিয়ে আসলো না? যাই ঘরে দেখি তো। কি ব্যাপার, ঘরেও তো নেই, কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। রিয়ান, তুই একটু ঘরে বস, আমি আসছি। ঠিক আছে আব্বু। দাঁড়াও শেহরু, কোথায় গিয়েছিলে? বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। তা তোমার কোন বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলে শুনি? কোন বন্ধু আবার? কলেজে একসঙ্গে পড়তাম, তাছাড়াও আমার বেস্ট ফ্রেন্ড। সত্যি কি তোমার ওটা বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, ওটা আমার বেস্ট ফ্রেন্ড। কেন, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? না না, সন্দেহ কেন করব? তুমি আমাকে বললেই পারতে, তোমাকে আমি নিয়ে যেতাম। থাক থাক, আর আদিক খেতে দেখাতে হবে না। এতদিন বিয়ে হয়ে গেল, কোথায় ঘুরতে নিয়ে যাওয়ার নাম নেই, আজ নাকি ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে ঘুরতে নিয়ে যাব। এখন যাও দেখি, আমাকে অনেক খিদে লেগেছে, দুটো ভাত নিয়ে আসো। আমি কারোর জন্য ভাত মাত খুলে নিতে পারবো না। চার পেটে খিদে লাগবে, সে ভাত খুলে খাবে। শেহরু, আমার ঘড়িটা এনে দাও তো। আমি পারবো না, তোমার জিনিস তুমি দেখে নাও। হ্যালো, শেহরু তো আমার পর রেগে আছে। না, আজকে অফিস যাওয়া যাবে না। শেহরুকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি, ওর মনটা ভালো হবে। আমাকে আর এই বাড়িতে থাকতে ভালো লাগছে না, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। কি ব্যাপার, শেহরু কার সঙ্গে কথা বলছে? শেহরু, তুমি কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, তুমি? ওই একটু মার সঙ্গে কথা বলছিলাম। থাক, আর তোমাকে অভিনয় করতে হবে না, আমি বাইরে থেকে সবই শুনেছি। কিন্তু তুমি এতটা নিচে নামতে পারলে? আমি তোমার কোন জিনিসের অভাব রেখেছিলাম যে তুমি আমার সঙ্গে এমনটা করলে? চুপ করে থেকো না, বলো, উত্তর দাও। যা করেছি বেশ করেছি, আমি তোমার সাথে সংসার করতে চাই না। এই রিয়ান, চল। দাঁড়াও শেহরু, তুমি যাবে যাও, কিন্তু আমার ছেলেকে আমার কাছে রেখে যাও। আজ কোনো শক্তি নেই আমাকে আটকানোর। এই সন্তান তোমার নয়, এই সন্তান আমার। এই রিয়ান, চল। এই হাবিব, দাঁড়াও। কি হলো, দাঁড়াতে বললে যে? হ্যাঁ, আমি তোমাকে দাঁড়াতে বললাম। আজ আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। হ্যাঁ, আমি তো তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। আমি তো শুধু তোমার সাথে টাইম পাস করেছি। তুমি আমার সাথে টাইম
পাস করতে পারো, কিন্তু আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছি। তোমার মতন মেয়ের সঙ্গে টাইম পাস করা যায়, কিন্তু সংসার না। না, এমন বলো না। তুমি যদি আমাকে না মেনে নাও তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের আবার জীবন শেষ। আজ হয়তো আমাকে ভালো লেগেছে তাই তুমি আমার কাছে এসেছো, দুদিন পরে যে অন্য কাউকে ভালো লাগলে তার কাছে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। আর তোমাদের মতো মেয়েদের এটাই হওয়া উচিত। আর যাই হোক, তোমার মতো ফালতু মেয়ের সঙ্গে আমার কথা বলার সময় নেই। নিজের চোখেই দেখলেন তো একটি সাধারণ সংসার কিভাবে ভেঙে গেল। তা আপনাদেরকে বলি, এসব কাজ থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।